তো চলুন ইন ডিটেইলসে বিটকয়েন, ইথেরিয়াম এর প্রাইসের আপডেট এবং সাথে অবশ্যই এই মুহূর্তে আ ম্যাক্রো ডাটার কি পরিস্থিতি রয়েছে এবং অন্যান্য ফ্যাক্টরস গুলো মার্কেটের ফেভারে রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। যাতে করে একটা আমরা আইডিয়া পেতে পারি যে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার বা আরো হায়ার প্রাইস রেঞ্জে বিটকয়েনের প্রাইসের মুভ করার কোনো সম্ভাবনা বা পরিবেশ প্ল্যাটফর্ম মার্কেটে এই মুহূর্তে আছে কিনা। যারা ফার্স্ট টাইম ভিউয়ার রয়েছেন চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকদিন ক্রিপ্টো বাজারের নিউজ, আপডেট, ট্রেন্ড যদি রাখতে হয় চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। সাথে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকুন। ভিডিওর ডেসক্রিপশন কমেন্টের ফার্স্ট কমেন্টে যেই লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকেই একমাত্র আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করবেন। প্রথমে একটু ম্যাক্রো সিনারিওতে আসবো। উইকলি টাইম ফ্রেমে কালকের যে ক্লোজিং সেটা ২০২১ সালের যে টপ দেখছেন তার উপরেই ক্যান্ডেল ক্লোজিং করেছে। তো এটা একটা পজিটিভ সাইন আমি বলব। সেই ক্ষেত্রে ডেফিনিটলি চান্সেস রয়েছে এখান থেকে কিন্তু বিটকয়েন বুলিশ হতে পারে। যদি বিটকয়েনকে বুলিশ থাকতে হয়, বুল রানকে যদি ইনট্যাক্ট রাখতে হয় তাহলে ডেফিনিটলি ২০২১ সালের যে অল টাইম হাই তার উপরে প্রাইসকে হোল্ড করতে হবে। তো আজকে সানডে মার্কেটে ভলিউম ইতিমধ্যে অলরেডি কম রয়েছে। গতকালও দেখেছেন মার্কেটে ছোট-মোটো কিন্তু ভালোই ধরনের ম্যানিপুলেশন হয়েছে। তো সেরকম ম্যানিপুলেশন যদি আজকে বাজারে সেরকম না হয়, যদি 69 এর উপরে প্রাইস হোল্ড করে থাকতে পারে আজকের দিনটা, তাহলে মেবি আগামী সপ্তাহটা কিন্তু আমরা এখানে একটা বুলিশ মোমেন্টাম বাজারে ফিরে আসতে পারে। এছাড়া বুল রানের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট এই মুহূর্তে যেটা সাপোর্ট ২০০ দিনের মুভিং এভারেজ, সেটা যদি ব্রেকডাউন করে ইন কেস, তাহলে কিন্তু মনে রাখবেন বটম যা কিছু হতে পারে, 50,000 হতে পারে, 40,000 হতে পারে, 30,000 হতে, তাহলে মার্কেট কিন্তু আরো ম্যাসিভ ক্র্যাশের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদি এই সাপোর্টটা আল্টিমেটলি মার্কেট ব্রেকডাউন করে, তাহলে ডেফিনিটলি একটা লং পিরিয়ড অফ যে বেয়ার মার্কেট হয়, সেই ধরনের বেয়ার মার্কেটে কিন্তু বাজার এন্ট্রি করবে। বাট ২০২১ সালে যেটা আমরা দেখেছিলাম, এখান থেকে কিন্তু বিটকয়েনের প্রাইস ৫০% এর একটু বেশি কারেকশন নিয়ে আবার ১৩০% এর মতন কিন্তু এখানে র্যালি করে নতুন অল টাইম হাই তৈরি করা হয়। তো সেটা যদি রিপিট হয় এবারের সাইকেলে, তো ডেফিনিটলি এখান থেকে ১৩০% যদি আমরা ধরি, তাহলে কিন্তু সেটা ১৪০ এর উপরে প্রাইস রেঞ্জ নতুন অল টাইম হাই ক্রিয়েট করার কিন্তু যথেষ্ট প্রবাবিলিটি বাজারে রয়েছে। এছাড়া অন্যান্য ফ্যাক্টর যেগুলা রয়েছে ম্যাক্রো ডাটার ক্ষেত্রে দেখুন, আ এই মুহূর্তে লিকুইডিটি বাজারে ইনক্রিজ হচ্ছে। তার সাথে কিউইটা যদি স্টার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বলব ডেফিনিটলি একটা কিন্তু সুযোগ রয়েছে, আবার মার্কেটকে বুল মার্কেটে ফিরে আসার একটা সম্ভাবনা মার্কেটে তৈরি হবে। তো লেটস সি, এখনো কিন্তু আশা রয়েছে এবং যেটা বারবার বলা হচ্ছিল যে 4 ইয়ার যে সাইকেল, সেই সাইকেলটা ডেড হয়ে গেছে। এবার থেকে বিজনেস সাইকেল ৫ ইয়ারের সাইকেল, তাতে ১ বছর মার্কেটের সাইকেলটা পিছিয়ে গেছে। মানে সেটা ৫ বছরের মাথায় গিয়ে একটা বড় বুলডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেটা যদি হয়, সেদিক থেকে বলব ডেফিনিটলি ২০২৬ সালে তো চান্সেস রয়েছে। বাট এক্ষুনি রাতারাতি বা অল্প কয়েকদিনের মধ্যেই মেজর কিছু ডিফারেন্স মার্কেটে চলে আসবে সেরকম প্রত্যাশা না রাখাই ভালো। কারণ স্টিল মার্কেট কিন্তু এখানে ওয়েট করছে যে মার্কেট ফার্দার ডিপস করবে কিনা। যদি মার্কেটে এই ধরনের কোনো কনফার্মেশন তৈরি হয় যে এটাই বটম হয়ে গেছে, তাহলে মেবি বিগ প্লেয়াররা আবার স্টেপ ইন করবে। এখানে অ্যাকুমুলেশন চলবে। তারপরে গিয়ে কিন্তু র‍্যালি আসবে। তো আই থিংক পজিটিভ সিনারিওতেও কিন্তু মার্কেট আরো এখান থেকে ১ থেকে ২ মাস এই সমস্ত রেঞ্জে কনসলিডেশন চলবে। তারপরে গিয়েই ভালো কিছু মার্কেটে হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যান্ড যদি বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউশন হয়, বেয়ার মার্কেটের দিকে যায়, তাহলে ডেফিনিটলি আমরা কিন্তু আবার ১-২ সপ্তাহের মধ্যে এই সাপোর্ট ব্রেকডাউন হলেই আরো ফ্যাটাল ক্র্যাশের দিকে মার্কেট যেতে পারে। শর্ট টাইম ফ্রেমে যে এক্সপেকটেশনটা আমরা মার্কেটে মোটামুটি এই মুহূর্তে রাখতে পারি, সেটা হচ্ছে এই যে ডাউন ট্রেনের যে চ্যানেল ট্রেন্ড লাইনটা দেখছেন, তো ইম্পোর্টেন্ট হবে এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেকআউট করতে পারে বিটকয়েন, তাহলে একটা পজিটিভ মোমেন্টামে ফিরে আসার সম্ভাবনা কিন্তু আরো বেশি স্ট্রং হবে। তো এটা একটা পয়েন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েন সাকসেসফুলি এই ট্রেন্ড লাইনকে এখানে ব্রেকআউট করতে পারছে কিনা। অ্যান্ড যদি পজিটিভ তো কিছু হয়, যেহেতু উইকেন্ডে রয়েছে, ভলিউম কম, আমার মনে হয় এটলিস্ট আরো একবার নিচের দিকে কিন্তু সুইপ করবে মার্কেট আজকে। সেটা কিন্তু ওই 65,000 এই রেঞ্জ অব্দি, 65,000 থেকে 66,000 এই রেঞ্জটা অব্দি মার্কেট, আমার মনে হয় বিটকয়েনের প্রাইস আরো একবার সুইপিং করবে। তারপরে এখান থেকে যদি মার্কেট বাউন্স ব্যাক করতে শুরু করে, তাহলে ধরে নেওয়া যাবে কিন্তু মার্কেট এখান থেকে আবার 80,000 বা তারও উপরে প্রাইসকে নেওয়ার একটা র‍্যালি কিন্তু শুরু করতে পারে। তো দিস ইজ ওয়ান ইম্পোর্টেন্ট জোন আমি বলব। এই জোনটাতে প্রাইস যদি আসে, তাহলে কিন্তু আ এখানে যদি বাউন্স ব্যাক দেখা যায়, তাহলে এখানে একটা ভালো ট্রেডিং অপরচুনিটি আমাদের জন্য তৈরি হবে। অ্যান্ড এই সাপোর্টটা যদি আবার
ব্রেকডাউন করে তাহলে কিন্তু মনে রাখবেন একটা এখানে আবার হায়ার লো এখানে কিন্তু ক্রিয়েট করার প্রবাবিলিটি তৈরি হবে। সো দিস ইজ দ্য কি জোন আমাদের জন্য আমার এই মুহূর্তে যেটা মনে হয়। তো এই অঞ্চলে প্রাইস আসলে প্রাইসের কি ট্রেন্ড থাকছে সেটাকে লক্ষ্য রেখে তার উপর কিন্তু ডিসিশন নেওয়া বেস্ট হবে যে আমরা কোন দিকে ট্রেড ওপেন করব। তো এটাই আমি বলব বিটকয়েনের প্রাইসের মোটামুটি এই ট্রেন্ডেই এখন আ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বাজারে রয়েছে। ইথেরিয়ামের ক্ষেত্রে ইথেরিয়াম ইজ লুকিং স্ট্রং। ইথেরিয়ামকে কিন্তু যথেষ্ট স্ট্রং এবং অলস কয়েনও এখানে যথেষ্ট স্ট্রেংথ দেখাচ্ছে বাজারে। তো আজকের মধ্যে যদি ইথেরিয়াম এই ১৯৬০ বা ১৯৫০ এই সমস্ত এরিয়া অব্দি আরেকটা সুইপিং করে বাউন্স ব্যাক করতে পারে কালকের দিকে, তাহলে কিন্তু মোটামুটি বিটকয়েন আবার ২,৪০০ থেকে ২,৫০০ এই রেঞ্জ অব্দি প্রাইস কিন্তু মুভ করে যাবে। অ্যান্ড যদি এই যে সাপোর্টটা এই রেঞ্জটা যদি ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু মনে রাখবেন আবার নতুন বটমের দিকে ইথেরিয়ামের প্রাইস কিন্তু মুভ করবে। সেই ক্ষেত্রে সেটা ১৫০০-১৬০০ এরিয়াতে প্রাইস চলে যেতে পারে। তো এই জায়গাটার অবধি আমাদের মনে হয় যেহেতু উইকেন্ড রয়েছে, ম্যানিপুলেশন থাকবে। এখানে যে লিকুইডেশন পজিশন গুলো রয়েছে সেগুলো আরেকবার সুইপ করার জন্য এখানে ড্রপ হওয়ার সম্ভাবনা। তারপরে যদি বাউন্স ব্যাক হয় তাহলে সেটা একটু স্ট্রং র‍্যালি, স্ট্রং বাউন্স ব্যাক হয়তো আমরা মার্কেটে দেখতে পারবো। কারণ 80,000 অব্দি যদি বিটকয়েনের প্রাইস মুভ করতে পারে তাহলে যথেষ্ট বড় শর্ট লিকুইডেশন কিন্তু করার একটা মার্কেট মেকাররা চান্স পাবে। তো সেদিকে আমার মনে হয় মার্কেট মেকাররা প্রাইসকে পুশ করলেও করতে পারে। অ্যান্ড মার্চ মাসে রেট কাটের যে সম্ভাবনা সেটাও কিন্তু এখানে আস্তে, আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো সেটা এই মুহূর্তে 23% অফ ট্রেডার্স নাও এক্সপেক্ট করছে যে মার্চ মাসে কিন্তু যে এফওএমসির মিটিং রয়েছে সেখানে একটা রেট কাট হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেটা 25 বিপিএস এর একটা বিপিএস পয়েন্টের রেট কাট হতে পারে। তো এটার সম্ভাবনা যত বাজারে বাড়বে তত কিন্তু বাজার আমার মনে হয় বুলিশ মোমেন্টামে ফিরে আসবে। তার সাথে ডেফিনিটলি আরেকটা বিষয় যেটা সবাই এক্সপেক্ট করছে সেটা হচ্ছে ইউএস এর যে মিড টার্ম ইলেকশন। সো ইউএস এর মিড টার্ম ইলেকশনের জন্য কিন্তু আ আ মানে ইউএস এর যে গভর্নমেন্ট তাদের পক্ষ থেকে বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা কিন্তু চেষ্টা থাকবে যে মার্কেটকে বুলিশ মোমেন্টাম এ রাখা। কারণ ক্রিপ্টো কমিউনিটি নিয়ে তো অনেক কিছুই প্রমিস করেছিলেন এবং কিন্তু তার প্রভাব মার্কেটে এখনো কিন্তু পজিটিভ প্রভাব মার্কেটে এখনো পড়েনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ক্রিপ্টো মার্কেট মোটামুটি ডাউন ট্রেন্ড এবং মার্কেটের যে ম্যানিপুলেশন সেটা হিউজ লেভেলে পৌঁছেছে। তো সেই সমস্ত নেগেটিভ ফ্যাক্টস থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে ডেফিনিটলি ইলেকশনের আগে কিন্তু এই পলিটিক্যাল ডিপার্টমেন্ট যেটা রয়েছে তারা চাইবে ক্রিপ্টো বাজারে একটা ভালো মোমেন্টাম আসুক। তো সেক্ষেত্রে বুলিশ স্টেটমেন্ট আ এবং ফেডারেল রিজার্ভের যে পরবর্তী চেয়ারম্যানসের যে নমিনি সেটাও কিন্তু বুলিশ হওয়ার সম্ভাবনা। যার নাম তিনি অ্যানাউন্স করেছেন তিনি যদি ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন হন। তো সব মিলে একটা চান্সেস থাকছে যে এপ্রিল মাসের আগেই কিন্তু মার্কেট বুলিশ একটা মোমেন্টামে ফিরে আসার সম্ভাবনা এবং বিটকয়েন একটা নতুন অল টাইম হাই এর দিকে যাওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু মার্কেটে রয়েছে বা মানে হওয়ার মানে বিভিন্ন এক্সপার্ট যারা রয়েছে, অ্যানালিস্ট যারা রয়েছে তারা কিন্তু মনে করছে যে ২০২৬ সালে ইলেকশনের আগে মার্কেট অনেকটা বুলিশ মোমেন্টামে